सुख करता दुख हरता वार्ता विघ्नाची पूर्वे पूर्वे प्रेम कृपा जयाची सर्वांगी सुंदर। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি বহুদিন পর আবার তোমাদের সাথে আমার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ইন্ট্রোটা দেখে সকলে বুঝেই গেছো ব্লগটা কিসের হতে চলেছে। তবুও একবার বলে দিই, আজ হচ্ছে পয়লা বৈশাখ। সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। হাই করো, হাই। আর এখানে আমরা সকলে মিলে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি দোকানের উদ্দেশ্যে। দোকান মিনস আমাদের যে ফলের আড়ত আছে, সেই আড়তে আজকে গণেশজির পুজো হবে, তো সেইখানেই আমরা যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সকলে মিলে সেজে গুজে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সরি ব্লগটা দেখতে থাকো। তো পৌঁছে গেছি আমাদের আমবাজারে ফলের আড়তে। আর এই টাইমটা মানে জায়গাটাতে ভীষণই ভিড় থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ, মানে যেতে যেতেই কতবার করে আটকাচ্ছি রাস্তাতে। তো এই যে পৌঁছে গেছি আমাদের দোকানে, এসেছি দোকানে আমাদের আড়তে। তারপর কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু ব্রেকফাস্ট করার জন্য। তো দাদা হাই করো, একটু টাকাবেই না, ওই বদমাস, একটু হাই করো। ও দাদা একটু হাই করো। বড় কাকার দোকানে চলে এসেছি। ও এও লজ্জা পেয়ে যাচ্ছে। দাদা এ দাদা দাদা দিদি ভাই, হ্যাঁ ভালো সাজিয়েছ দাদা। পুজো শুরু হয়ে যাবে এখন, ঠাকুর মশাই চলে এসছে। ওই ঠাকুর মশাই একটু হাই করতো। আমাদের ঠাকুর মশাই, সবার পরিচিত ঠাকুর মশাই, ব্লগে অনেকবার দেখেছেন। জলটা ফেলে দেবো নাকি? হ্যাঁ আমার ব্লগ দেখে তোকে সব চলে যাবে রে ঠাকুর মশাই বুক করতে। হ্যাঁ আবার তো নতুন গাড়ি কিনেছিস তুই। শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতি সিদ্ধি প্রদং কারং নম সর্বং হাত বিদারি তারি সুধীরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈল সুতা সুতং গণপতি সিদ্ধি প্রদং কারং। কমপ্লিট। এখন আমরা প্রসাদ, কি বলে ওটাকে, প্রসাদ খাচ্ছি। প্রসাদ বিতরণ পর্ব চলছে। প্রসাদ বিতরণ পর্ব চলছে আর আমরা এই প্রসাদ খাচ্ছি। আমাদের এখানকার কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। দাদা হাই করো।
আড়াইটা বাজে। তারপর বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছিলাম। তো ওরা সকলে চলে গিয়েছিল গাড়িতে, আর আমরা চলে গিয়েছিলাম বেরিয়ে বাইরে। গেছি বিকাল বিকাল ঘুরতে আমরা। বিকাল না, সন্ধ্যা হয়ে গেছে। কিরকম আছে? ওই পূজার অপেক্ষায়। আর সেই দিন নববর্ষ ছাড়াও ছিল রামনবমী, তাই আমরা রাস্তায় যেতে যেতেই মায়ের দর্শন পেয়ে গিয়েছিলাম। তারপর চলে গিয়েছিলাম দুজন মিলে বাঁধে একটু হাঁটাহাঁটি করতে আর হাওয়া খেতে। কিছুক্ষণই ছিলাম, তারপর সেখান থেকে বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি বন্ধ হতো তারপর মা বাবা বেরোয়। তারপর বেরিয়ে রাস্তায় দেখি পুরো রাস্তাটা পুরো লাইটিং দিয়ে সাজানো হয়েছে, মনে হচ্ছে একদম পুরো দুর্গা পুজো। তো বেশ ভালোই লাগছিল, আর সেই দিনের দিনটা বেশ ভালোই লাগছিল যে। তারপরে এইভাবে ঘুরতে ঘুরতে সবশেষে পৌঁছে যাই আবার সেই আমাদের আমবাজারে, মানে আড়তে। আর জানো তো পয়লা বৈশাখের দিন এই জায়গাটা বেশ জমজমাট হয়ে থাকে, আর এনভায়রনমেন্টটা দারুণ লাগে, মানে ভীষণ ভালো লাগে। হ্যালো। আমি খাবো না, ঠান্ডাতে আমার গলা হয়ে গেছে। আমি খাবো না, আমার এমনিও ভালো লাগে না। এটা আমার গলা জলে। ফুচকার স্টল বসানো হয়েছে, ফুচকার স্টলে বাবা আর পাপা ফুচকা খাচ্ছে দুজনে। তারপর সকলকে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, মাম্মা ঠাম্মা মা সবাইকে নিয়ে পুরো আড়তটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। আর তারপরেই রাত্রের ডিনারটা ওখানেই সেরে আমরা সেই দিনের দিনটা এইভাবে শেষ করেছিলাম। চলো ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে